আজকে করানোর কথা হচ্ছে তোমাদের স্ট্যাটিক জিকের যে পার্টটা ইম্পর্টেন্ট ঘরানা, সেই ঘরানাটা আজকে করানো হবে। চলো, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ আর হচ্ছে তোমার অডিও ভিডিও ক্লিয়ার, ঠিক আছে? চলো শুরু করছি। ঘরানা, ঠিক আছে। ঘরানাতে প্রথমে লিখবা হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রথম লেখো যেটা ইম্পর্টেন্ট, সেটা লেখো হচ্ছে সিতার। সিতারের এটা হচ্ছে আমাদের কোথায় ইউজ করা হয়, এটা মেইন ইউজ হচ্ছে তোমার হিন্দুস্তানি মিউজিকে এক্সপোনেন্টকে মানে যারা পপুলার ব্যক্তি, তোমার লেখো পিএনডিটি মানে পণ্ডিত রবিশঙ্কর। ওনার হচ্ছে যে একটা অ্যালবাম যেটা হচ্ছে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড জেতে। লেখো ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গ্র্যামি ফর অ্যালবাম। এটা ইয়েরটার নাম কি ছিল যে অ্যালবামটার? লেখো অ্যালবামটার নাম লেখো হচ্ছে ওয়েস্ট মিটস ইস্ট, ঠিক আছে? এই অ্যালবামটা সালটা দেয় না, তবু বলে দিচ্ছি 1968 এ। উনি হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। 5 টাইমস হচ্ছে গ্র্যামি জিতেছেন, ঠিক আছে? 5 টাইমস গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা পণ্ডিত রবিশঙ্কর সম্বন্ধে ইম্পর্টেন্ট তথ্য জেনে রাখো। তোমার যে ওনার হচ্ছে যে সেকেন্ড ইন্ডিয়ান মিউজিশিয়ান টু উইন তোমার হচ্ছে ভারতরত্ন, ঠিক আছে? কত সালে পান ভারতরত্ন? পান 1999, ঠিক আছে? এইটা লেখা হয়ে গেছে। এটা যা লেখা হয়ে গেছে বা যে লিখছো বা যে দেখছো, যদি কেউ লিখে থাকো আমাকে বলবে, আমি তাহলে পরের স্লাইডে যাব, ঠিক আছে? হয়ে গেছে লেখা। হয়ে গেছে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আরো হচ্ছে তোমার এর সাথে যে অ্যাসোসিয়েটেড টার্ম গুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ফার্স্ট গ্র্যামি বা সেকেন্ড গ্র্যামি যারা জিতেছেন সেগুলো হচ্ছে জিনিসগুলো লিখে রাখো। লেখো ফার্স্ট গ্র্যামি ওন বাই, প্রথম গ্র্যামি জিতেছিলেন হচ্ছে, লেখো MICKY মিকি হার্ট। উনি কত সালে জিতেছিলেন? 1992 সালে, হলো। আচ্ছা, ফার্স্ট ফিমেল গ্র্যামি ওন বাই, লেখো হচ্ছে তানভি শাহ। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট দিয়েছিল, লেখো ফাদার অফ ফিউশন ডান্স। ফিউশন ডান্সের ফাদার বলা হয় হচ্ছে, যেটাকে বলা হয় হচ্ছে হাই ফর্ম অফ ডান্স, মানে হিপ হপের হাই ফর্ম অফ ডান্স, তার যে লেখো হচ্ছে ফাদার বলা হয় পণ্ডিত উদয় শঙ্কর। পণ্ডিত উদয় শঙ্কর হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের হচ্ছে ভাই, ঠিক আছে? এই পর্যন্ত ছিল। এর পরের একটা ইনস্ট্রুমেন্ট লেখো, সেটা ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে, দাঁড়াচ্ছে খালি চেঞ্জ, দা বলছি ওটা কি লেগেছে ফিউশন ডান্সের নিচে? ওটা হাই, মানে এটার হচ্ছে আরেকটা ফিউশন ডান্সকে আরেকটা যে কোশ্চেন এসেছিল হাই ডান্স। আচ্ছা, ঠিক আছে? শরৎ
সরোদের ক্ষেত্রে এটা হচ্ছে সরোদের, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? দেখো ডিপ রেজোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে, হিন্দুস্তানি মিউজিকেরই, বাট ইট ইজ এ পার্ট অফ তোমার ডিপ রেজোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে। হলো? আচ্ছা, এক্সপোনেন্ট কে, এক্সপোনেন্ট লেখো, অন্যতম একজনই এক্সপোনেন্ট, তাকে দিয়ে কোশ্চেন দেয়, তার নাম লেখো হচ্ছে আমজাদ আলী খান। হলো? আমজাদ আলী খান, এনাকে কি বলা হয়? এক সেকেন্ড তালিকা চেঞ্জ করে দিই। এটা এনাকে বলা হয়, লেখো শারদ সম্রাট। হলো? তার কিসের জন্য বিখ্যাত এটা লিখে রাখো, ফাস্ট অ্যান্ড ক্লিন এখারা টান, মানে এটা একটা মানে সুরের ইয়ে, এখারা টান মানে একদম ক্লিন এবং ফাস্ট বাজাতে টান। আচ্ছা, উনি দুটো অ্যাওয়ার্ড পান, অ্যাওয়ার্ড দুটো লেখো। পদ্মভূষণ 1991 এ পান, আর লেখো হচ্ছে পদ্মবিভূষণ DIBHUSN, পদ্মবিভূষণ পান হচ্ছে তোমার 2001 সালে। হলো? দাদা বলছি একটু ফার্স্ট স্লাইডটা একবার যাবে, প্রথম স্লাইডটা একবার দেখবে, একটু যাবে? দাঁড়া এক second। যাবো পরেরটাতে। 1 মিনিট দাদা। দেখো, হ্যাঁ দাদা, অনেক কটা হয়েছে। জিনিস আছে। আচ্ছা, এটা যে লিখছিলে লেখা হয়ে গেলে বলো, আমি তাহলে পরেরটাতে যাব। এটা দু চারটে সরোদের এক্সপোনেন্ট আছে, সেটা লিখিয়ে দাও। হ্যাঁ, হয়ে গেছে লেখা। আচ্ছা, ঠিক আছে। দেখো এই স্লাইডটা থেকে কন্টিনিউ করো, আমি লাস্টে এই সেকেন্ড স্লাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখো আরো দু চারজন এক্সপোনেন্টের নাম লিখে নাও। আলাউদ্দিন খান, এগুলো হচ্ছে সব কোশ্চেন আগে দিয়েছে। ওনার ঘরানাটা লিখে রাখো, ঘরানা হচ্ছে মাইহার ঘরানা। ঠিক আছে? তারপরে লেখা হচ্ছে আলী আকবর খান, উনিও হচ্ছে এই মাহিয়ার ঘরানারই লোক। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে একজন বাঙালি লিখে রাখো, বুদ্ধদেব দাশগুপ্ত। ঠিক আছে? উনিও সেম হচ্ছে তোমার এই মাহিয়ার ঘরানা। আচ্ছা, এরপরে ইনস্ট্রুমেন্টটার নাম লেখা হচ্ছে সন্তু। লেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, এটার আরেকটা নাম, এটা হচ্ছে, এটাকে বলা হয় সান্তারি ভিনা, ভিনারই একটা গ্রুপ। SATTANTRI, সান্তারি ভিনা। ঠিক আছে? এটার হচ্ছে, এটা কোন ল্যাঙ্গুয়েজে বলে? ইন সংস্কৃত। হলো? এটা সংস্কৃতে বলা হয় এটা। আচ্ছা, এর হচ্ছে একটা স্পেশাল ফিচার, এখানে আমি অ্যারো দিয়ে লিখে নিলাম, 72টা স্ট্রিং আছে। ঠিক আছে? 72টা মানে তার আছে। আচ্ছা, এক্সপোনেন্ট কে, এক্সপোনেন্ট গুলো লেখো। শিব কুমার শর্মা, অন্যতম ফাইনেস্ট। শিব কুমার শর্মা। আচ্ছা, ইনিয়ার হচ্ছে দু চারটে লেখো। আচ্ছা, এখানে হচ্ছে লেখো কি আছে, শিব কুমার শর্মা লেখো, উনি অন্য অ্যাওয়ার্ড পাবেন। সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পান হচ্ছে 1986। এন্ড পাশে লিখে রাখা হচ্ছে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ
পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান হচ্ছে 2001 সালে। আচ্ছা, এবার হচ্ছে তোমার হচ্ছে আর দুটো লিখে রাখো এরই সাথে রিলেটেড। দ্বারা খালি চেঞ্জ করে দিই। দেখো, তরুণ ভট্টাচার্য, এই শান্তুরেরই তরুণ ভট্টাচার্য। তরুণ ভট্টাচার্য তিনি কিসের জন্য? লেখো, সেম সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ডটা পান হচ্ছে 2018-তে। হলো। আরেকজন লেখো, হাফিজ আলী খান, ইনিও তোমার পান হচ্ছে পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ড পান হচ্ছে তোমার 1998 সালে। হয়ে গেল। এই স্লাইডটা লেখা হয়ে গেলে বলবে, তারপর হচ্ছে সারাঙ্গিতে যাবে। হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা, ঠিক আছে, চলো পরেরটা এটা হলো। এরপর লেখা হচ্ছে সারাঙ্গি। সারাঙ্গিটা লেখা হচ্ছে তোমার, এটা হচ্ছে কিসের জন্য এটা ইউজ করা হয়? এটা একটা অন্যতম, যেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড ফোক দুটো মিউজিকেই আবার ইউজ করা হয় এই তোমার জিনিসটা। আচ্ছা, একজন এক্সপোনেন্ট লেখক পণ্ডিত রামনারায়ণ। পণ্ডিত রামনারায়ণ তোমার হচ্ছে, পণ্ডিত রামনারায়ণ এটা হচ্ছে তোমার পদ্ম বিভূষণ কত সালে পান উনি? 2005 সালে। হলো। আচ্ছা, দু চারজন এক্সপোনেন্টের নাম লিখে রাখো। ইউএস হবে, হ্যাঁ। উস্তাদ সাবরি খান। তারপরেরটা লেখা হচ্ছে বুন্দু খান। তারপরে লেখা হচ্ছে শাকুর খান। শাকুর খানটা দিয়েছিল এমবিএস এ। আচ্ছা, এই কটা। এরপরের ইনস্ট্রুমেন্ট লেখা হচ্ছে ভিনা। বলছি ওস্তাদ সাবরি খানের পরেরটা কি নাম? বুন্দু খান, BUNDU, বুন্দু খান। আচ্ছা। ভিনা। ভিনা লেখা হচ্ছে তোমার, লেখো এটা হচ্ছে সিগনিফিকেন্সটা কি? অ্যানসিয়েন্ট রিভার্ব। রিভার্ব মানে আমরা এই যে এখনকার এত শুনি না, ANC অ্যাম্বিয়েন্ট নয়েজ দিয়ে, সেই যে জিনিসটা আছে সেইটা। হলো। রিভার্ব স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হলো। আচ্ছা, এটার কোথায় হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স দেখানো যায় হচ্ছে, পাওয়া যায় হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ততে দেখা যায়, ডিপিক্টেড হয়। এটা কোন ভিনা বাজাচ্ছেন কিসে? কয়েন্সে দেখা যায়। সমুদ্রগুপ্তের টাইমে কয়েন্সে দেখা যায়। আচ্ছা, আর কাকে দেখা যায়? এটা হচ্ছে সমুদ্রগুপ্ত ডাইনেস্টি। আর মুঘল এম্পায়ারের মধ্যে দেখা যায় হচ্ছে ঔরঙ্গজেব। একবারে স্ট্যাটিকের সাথে হিস্ট্রি রিলেটেড করে দিচ্ছি। আচ্ছা, আরেকজনকে ফরমার হচ্ছে আমাদের দেখা যায়, আর কে এনার ছিলেন, লিখে রাখো APJ আব্দুল কালাম। ঠিক আছে, লিখে রাখো অলসো প্লে ভিনা। হলো। আচ্ছা, এক্সপোনেন্ট গুলো কে কে আছে লিখে রাখো। দেখো, এস বালা। দাদা ওই বন্ধু খানের ওইটার পরেরটা কি নাম লিখেছেন একটুখানি বলবে? সাকু খান, SHAKW, সাকু খান। আচ্ছা আচ্ছা আচ্ছা। নামগুলো একটু ফটোমটো আমি জানি। এস বালাচন্দর। এর পরের যে নামটা লেখা আছে ইম্পর্টেন্ট, লেখো জয়ন্তী কুমারেশ।
জয়ন্তী কুমারেশ, ইনি হচ্ছেন স্পেশাল টাইপের বীণা বাজান, দেখো প্লেজ সরস্বতী বীণা। হলো। আচ্ছা, আর লেখো আরেকটা যেটা আছে, লেখো ই শঙ্করা শেট্টি। হয়ে গেছে? লেখা হয়ে গেলে বলো, পরের স্লাইডে যাবো। হ্যাঁ, হয়ে গেছে। এরপরে যেটা নিয়ে আগের দিন থেকে বিশাল উত্তেজনা ছিল, রুদ্র বীণা। রুদ্র বীণা লেখো, এটা ইউজ হয় হচ্ছে ধ্রুপদ, ধ্রুপদী মিউজিকে এর হচ্ছে ইউজ হয়। আচ্ছা, এর এমন কিছু নেই, খালি এক্সপোনেন্ট গুলো কটা লিখে রাখো। দেখো আসাদ আলী খান, তারপরেরটা লেখো জিয়া মহিনুদ্দিন দাগার। আমি লিখে দিচ্ছি, বলছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। তারপর লেখো লাস্ট, লেখো সাদিক আলী খান। হলো। আচ্ছা, এরপরের যে ইনস্ট্রুমেন্টটা, সেটার নাম লেখো সুরবাহার। এটা লেখো, এটাকে বলা হয় হচ্ছে, এটা মানে আরেকটা নামে ডাকা এই দাদা ইনস্ট্রুমেন্ট। বলছি যে যে সেকেন্ড নামটা আছে না, হ্যাঁ, জিয়া, ওটা কি মইউদ্দিন না মহিউদ্দিন। মইউদ্দিন? জিয়া এম ও এইচ আই, এম ও এই মইউদ্দিন দাদা। মঈনুদ্দিন ডাগার। হলো, এটাকে বলা হয় বেস সিতার। ঠিক আছে। আচ্ছা, লেখো এখানে দুজনের নাম ইম্পর্টেন্ট, লেখো অন্নপূর্ণা দেবী, নেক্সট লেখো উস্তাদ ইমরাত খান। ইমরাত খানটা কেন লেখালাম এবার পাশে লেখো, অলসো নোন অ্যাজ সুরবাহার ইনস্ট্রুমেন্ট মাস্টার। এইটা দিয়ে কোশ্চেনটা দিয়েছি। হলো, এই জন্য এটা লেখো। আরেকটা লেখো হচ্ছে ওয়াহিদ খান। হলো। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে কালি চেঞ্জ করে দিন, খুঁজে পাবো ভায়োলিন। ভায়োলিন এটা লিখে রাখা হচ্ছে, ভায়োলিন অনেক কটা পয়েন্ট আছে, ফোর স্ট্রিং, জানো সবাই, তাও লিখে দিলাম, প্লেড উইথ এ বো। আচ্ছা, এক্সপোনেন্ট গুলো এইখানে একটা লিখছি, লেখো টি এন কৃষ্ণান, টি এন কৃষ্ণান। প্লেড উইথে কি লিখেছে? প্লেড উইথে প্লেড উইথ এ বো, বো যেটা দিয়ে হচ্ছে ছড়া ছড়া টানটা টানে, বিও বো, বো বিও ডাব্লিউ বো। পদ্মভূষণ, পদ্মভূষণ দেখো, উনি যেতেন হচ্ছে 1992। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে, তারপরের নাম হচ্ছে একটু বড়,
লালগুডি আইয়ার জয়ানামারাম, ইনিও তোমার হচ্ছে পদ্মভূষণ জিতেন 2001 সালে। হয়ে গেলে কেউ একজন বলো, হ্যাঁ তুমি তারপরে স্লাইডে যাও। হয়ে গেছে। বলছি দাদা, এটা রেকর্ডটা আছে তো দাদা, মানে রেকর্ডটা পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই, কেন? আজকের থেকে আমি কটা লেখা হয়নি প্রথম। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হ্যাঁ হ্যাঁ, ঠিক রেকর্ড আছে। হচ্ছেই, দাঁড়া ওবিএস, হ্যাঁ হ্যাঁ ওবিএস রেকর্ড হচ্ছে। এরকম এর পরেরটা লেখা হচ্ছে ইয়ে, দেখো, চন্দ্রশেখরন, ভায়োলিনেরই। চন্দ্রশেখরন, এটা লেখো। এটা কেন লেখালাম, এটা একটু লেখো। মাদ্রাস মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডি, ঠিক আছে। তারপরে একটা লিখবো এম গোপাল কৃষ্ণন, এম গোপাল কৃষ্ণন। এটা তোমার ইনিও পান হচ্ছে পদ্মভূষণ, পান হচ্ছে কত সালে, 2012 সালে। আচ্ছা, এরপরে আরেকটা লিখে রাখো, মাইসোর। এরপরে হচ্ছে এদেরই একজন ডুওকে একটা জিনিস বলছি, দুজনের নাম লেখো। দেখো, মাইসোর নাগরাজ অ্যান্ড মাইসোর মঞ্জুনাথ, এদের দুজন পপুলার হচ্ছে অ্যাজ মাইসোর ব্রাদার। হলো। এরপরের ইনস্ট্রুমেন্ট, তারা চেঞ্জ করে দিই, লেখো ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন ইনস্ট্রুমেন্টটা তোমরা মোরাললেস সবাই শুনেছো। ওই যে বাজিরাও মাস্তানিতে বাজিরাও যখন সেই আসবে, সেই নাচটা করার আগে যে ইনস্ট্রুমেন্টটা বাজায় না, ওই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ম্যান্ডোলিন। আচ্ছা, এর হচ্ছে এক্সপোনেন্ট গুলো লিখে রাখো জাস্ট। ওস্তাদ শ্রীনিবাস, শ্রীনিবাস। হ্যাঁ হ্যাঁ। তারপরে লেখো এস বালা মুরালি কৃষ্ণন, হলো। তারপরে লেখো একজন বাঙালি নগন দে, আর হচ্ছে তোমার আরেকজন দেবদের মধ্যে, সেটা হচ্ছে তোমার কি খগেন দে। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। রাশিদটা কি খগেন দে? খগেন দে, নগেন দে, খগেন দে। হয়ে গেছে, চলো পরেরটা। এবার লেখো, এটা হচ্ছে গিটার। আমি আর অত আলাদা করলাম না, লিড বেস অ্যাকোস্টিক, আমি একবারে গিটারে যে কটি ইম্পর্টেন্ট সেগুলো অলমোস্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। গিটার তোমার হচ্ছে এখানে খুব খুব কমই আছে, দুজন আছে। এক্সপোনেন্ট লেখো হচ্ছে ব্রিজ ভূষণ কাবরা। আচ্ছা, কেন লেখাচ্ছি, লেখো সঙ্গীত নাটক একাডেমি কত সালে যেতেন,
2500। আর একটা কি একটা ভাট ছিল না? কি একটা ভাট, না ভাট আমি জানি না। যেটা ইম্পর্টেন্ট থাকতে তো পারে অনেক কিছু, পরীক্ষার রেসপেক্টে তো লেখাতে হবে। লেখো হ্যাঁ হ্যাঁ। ঠাকুর চক্রপাণি সিং। এই দুজন ইম্পর্টেন্ট। তারপরে লেখো আরেকটা আনইউজুয়াল ইনস্ট্রুমেন্ট, লেখো তোমার মোহন ভিনা। মোহন ভিনা এটা হচ্ছে, এটাকে কি, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। লেখো মডিফাইড হাওয়াইন গিটার উইথ 20 স্ট্রিং। এটাই এর possibility। আচ্ছা, এখানে এক্সপোনেন্ট গুলো একটু ইম্পর্টেন্ট। লেখো একজনই, তিনি হচ্ছেন মানে একদম মানে লেভেলের লোক। দেখো পণ্ডিত বিশ্বমোহন ভাট। আচ্ছা লেখো অনেক কিছু জিতেছে। লেখো গ্র্যামি এতে 1994 কোন অ্যালবামের জন্য? দেখো এ মিটিং, মিটিং ইন না সরি, এ মিটিং বাই দা রিভার। আচ্ছা, তারপরে লেখো সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড জেতে 1998। আর তোমার হচ্ছে পদ্মভূষণ 2017। হয়ে গেলে বলো, একতারা হয়ে গেলেই মোটামুটি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট শেষ। হয়ে গেছে। দেখো একতারা, একতারা হচ্ছে একটা, এটাতে মানে অ্যাজ বিশাল কিছু নেই। এটা হচ্ছে কোথায় হচ্ছে, এটা হচ্ছে লিখে রাখো সিঙ্গেল স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা সিঙ্গেল স্ট্রিং। আচ্ছা আর কি হয়, একটা হচ্ছে কি দিয়ে তৈরি হয়, দেখো বাম্বু। আর হচ্ছে তোমার লেখো তোমার হচ্ছে গৌড। গৌড মানে হচ্ছে তোমার ওই তোমার হচ্ছে এর খোল দিয়ে তৈরি করা হয়। কোথায় হয় এটা মেইনলি লেখো ফোক, ফোক সং। কোথায় এটা হচ্ছে ইনভেন্ট মানে ইউজ হয় পপুলার, লেখো মহারাষ্ট্র। হলো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট শেষ। এবার লেখা হচ্ছে ফ্লুট। ফ্লুট ইনস্ট্রুমেন্ট, ফ্লুট ইনস্ট্রুমেন্টের মধ্যে এই স্যারটা উইন্ড ইনস্ট্রুমেন্টের মধ্যে ফার্স্ট হচ্ছে ফ্লুট। ফ্লুট মানে হচ্ছে বাঁশি। লেখো ফার্স্ট হচ্ছে যারা, যেটা তোমরা ছোট থেকে নাম শুনেছো, লেখো হরিপ্রসাদ চৌরাসিয়া। হরিপ্রসাদ চৌরাসিয়া। আচ্ছা তোমার হচ্ছে লেখো এনার দুটো অ্যাওয়ার্ড, লেখো পদ্মা, পদ্মভূষণ 1992। আমি সালগুলো লিখিয়ে দিচ্ছি, আমার কাছে নোট ডাউন করা আছে, তাই তোমাদের সাল মুখস্থ করতে হবে না। পদ্মবিভূষণ এটা দিতে হচ্ছে উনি 2000 সালে। ঠিক আছে। আচ্ছা আরেকজন লেখো ফ্লুটেরি, সেটা লেখো হচ্ছে পান্নালাল ঘোষ। আচ্ছা এনার আরেকটা নামে উনি পরিচিত, নামটা লেখা হচ্ছে অমল জ্যোতি ঘোষ।
আরেকজন লেখো চৌরাশিয়াদি, সেটা হচ্ছে রাকেশ চৌরাশিয়া। ঠিক আছে, এটা। এরপরের ইনস্ট্রুমেন্ট লেখা হচ্ছে তোমার সানাই, যেটা আমাদের মানে বিয়েতে বাজায়, সেনাই বা সানাই। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে, আরেক নাম লেখা হচ্ছে মঙ্গলা বাদ্য, মানে মঙ্গলা বাদ্য মানে যে কোনো অসপিসিয়াস ইয়েতে। আচ্ছা, লেখো অন্যতম এক্সপোনেন্ট লেখো হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খান। ওস্তাদ বিসমিল্লাহ খান। আচ্ছা, উনি হচ্ছেন তোমার হচ্ছে লেখো, উনি সেনাই প্লেট করেছিলেন, সেটাই আমি আলাদা এক্সট্রা লিখছি না, লেখো রেড ফোর্টে অফ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 15ই আগস্ট রেড ফোর্টে প্রথম ওনার সানাই দিয়ে যখন ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্স ডে ফার্স্ট 15 আগস্ট 1947 হলো। আচ্ছা, ওনার অ্যাওয়ার্ড গুলো পরে পরে লিখছি, এইটুকুনি লেখা হয়ে গেলে বলবে, পরের স্লাইডে অ্যাওয়ার্ড গুলো লিখে দিচ্ছি। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। দেখো পরেরটা, সেনাইয়ের হচ্ছে তারপরেরটা, দেখো কি কি অ্যাওয়ার্ড গুলো লেখো। উনি চারটে হচ্ছে, মানে আমাদের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সব কটা পেয়েছে। দেখো ভারত রত্ন 2001, তারপর লেখো পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ হচ্ছে 1980। আচ্ছা, লেখা হচ্ছে পদ্মভূষণ পান হচ্ছে 1968। তারপরে লেখা হচ্ছে পদ্মশ্রী 1961। আচ্ছা, দাদা বলছি এটা কি দাদা বলছি এটা কি উস্তাদ বিসমিল্লাহ খানের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়ার্ড নাকি? হ্যাঁ ওনারই সব আচ্ছা, অ্যাওয়ার্ড। উনি প্রচুর কিছু আছে, ঠিক আছে, পেয়েছে। আচ্ছা, লেখো ইরানের একটা শহর আছে জানো তো, তেহরান, ঠিক আছে, হ্যাঁ, সেখানকার একটা, ক্যাপিটাল। হ্যাঁ ক্যাপিটাল সিটি অবশ্যই, তা সেখানকার একটা অডিটোরিয়ামের নাম ওনার নামে করা হয়েছে। অডিটোরিয়ামটার নাম লিখো তাহার মসিকুই উস্তাদ বিসমিল্লাহ খান হলো। আচ্ছা, উনি হচ্ছেন থার্ড ইন্ডিয়ান মিউজিশিয়ান টু গেট ভারত রত্ন হলো। আচ্ছা, এর পরের একটা ইনস্ট্রুমেন্টাল লেখায় একটু আনকমন, লেখো নাদাসারাম। নাদাসারাম ইনস্ট্রুমেন্টটা হচ্ছে তোমার তোমার হচ্ছে মোস্ট হচ্ছে সানায়ের মতনই, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে সাইজে বড়। কোথায় দেখেছো বলো তো ইনস্ট্রুমেন্টটা? ওই বাহুবলী কোন ফার্স্ট না সেকেন্ড পার্টে দেখেছো, সেই যখন সে পুজোটা করবে, সে অনেকগুলো সেই সানা, একটা সেই লম্বা বাঁশি মতো সেই বাজাবে, ওই যে ইনস্ট্রুমেন্টটা, সেটাকে বলা হয় হচ্ছে নাদাসারাম। ঠিক আছে, লিখে রাখা হচ্ছে প্লেড ইন
সাউথ ইন্ডিয়ান টেম্পল। ঠিক আছে, একজনই অন্যতম, একজন আর দুজন লিখে রাখো। টি.এন. রাজারাথী নাম। রাজারাথী নাম। এবার আসবে হচ্ছে তার আরেকজন লেখো হচ্ছে, ফোন দেখা যাচ্ছে না, এবার দেখা গেছে। ঠিক আছে, স্ক্রিন দেখা না গেলে বলবে, অনেক সময় তোমার হচ্ছে নেটওয়ার্কের ইস্যু হয়। দেখো শেখ চিন্না মৌলানা। আমাদের এখানে আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, নেটের অবস্থা খুব খারাপ। বলছো ওটা টিএন কি লেখা? টি.এন. রাজারাথিনাম, RAJARATHINAM। আর লাস্টেরটা? দাদা তার শেখ ওটা কি লেখা? চিন্না, শেখ চিন্না মৌলানা, SEIKHCHINNA আর বেশি বাকি নেই। হুম, এবার হয়ে গেছে। হারমোনিয়াম, তবলা, তারপরে হচ্ছে পাখওয়াজ, আর হচ্ছে মৃদঙ্গম, আর হচ্ছে ঘাতা। ব্যাস, তাহলেই হচ্ছে। দেখি কে কে ক্লাসে আছে একটু দেখি। প্রচুর লোক। চলো পরেরটা লেখো। ব্যাপার আসবে হচ্ছে হারমোনিয়াম। হারমোনিয়াম, এটা লেখা হচ্ছে কিবোর্ড ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো একজনই এক্সপোনেন্ট, তার নাম হচ্ছে তোমার তুলসী দাস বরকর। বরকর, এই কোন জায়গায় বর কাট দেয়, কোন জায়গায় বরকত দেয়। ঠিক আছে, এটা দুটোই ঠিক, কোনটা ভুল নয়। এটা মানে এমন নয় যে অপশনে টি আছে বলে মেরে শোনা হবে। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, মানে তালের ওপর। দেখো প্রথম ইনস্ট্রুমেন্টটা খুব বিখ্যাত ইনস্ট্রুমেন্ট, লেখো তবলা। দেখো, প্রথম ব্যক্তির নাম বিখ্যাত, সবাই জানো, জাকির হুসেন। জাকির হুসেনকে দেখলে কোন অ্যাডটা মনে পড়ে? টি এর অ্যাড। হ্যাঁ, ওয়াহতাজ। টোটাল গ্র্যামি, ইনি হচ্ছে 4টে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। তারপরে এই গ্র্যামিটার মধ্যে একটু ইম্পর্টেন্ট আছে, লেখো তিনটে গ্র্যামি যে এই 4টে গ্র্যামির মধ্যে 3টে গ্র্যামি জিতেছে হচ্ছে, লেখো 3 গ্র্যামি ওনার হচ্ছে নিজের, মানে একদম পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কের জন্য। লেখো অ্যালবাম গুলোর নাম, বাস্তব। তারপরেরটা লেখো সেকেন্ড অ্যাজ উই স্পিক। তারপরেরটা লেখো হচ্ছে দিস মুমেন্ট। ঠিক আছে, আচ্ছা ফোর্থ গ্র্যামি যেটা, মানে 4 নম্বর গ্র্যামি ফাইলটা, এটা হচ্ছে কোলাবোরেটিভ ওয়ার্ক। সেটার নাম লেখা হচ্ছে গ্লোবাল ড্রাম প্রজেক্ট। হলো, আচ্ছা এবার লিখে রাখো উনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতবর্ষে। লেখো পদ্মভূষণ 2002,
পদ্ম বিভূষণ, এটা পেয়েছেন হচ্ছে 2023। ঠিক আছে, আরো একজন আছে তোমার হচ্ছে, আরো দুজন আছে। একজন হচ্ছে তোমার মানে বাঙালি, বাঙালি তিনজন আছে sorry। আর হচ্ছে তোমার হচ্ছে তাদের মধ্যে একজন আলাদা বেনারস ঘরানা, সেটা আমি লিখিয়ে দিচ্ছি। হয়েছে লেখা? হয়ে গেছে। হ্যাঁ দা হয়ে গেছে। আচ্ছা, দেখো দেখো নিখিল ঘোষ, ঠিক আছে, ইনি হচ্ছেন অ্যাওয়ার্ড লেখক হচ্ছে পদ্মভূষণ 1990। আচ্ছা, আমাদের বাঙালির বিখ্যাত বিক্রম ঘোষ। আচ্ছা, তারপরে লেখো আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, ইনি তোমার লেখো, এনার হচ্ছে ঘরানাটার জন্য ইম্পর্টেন্ট, বেনারস ঘরানা। হলো এটা। আচ্ছা, একজন মহিলা এক্সোনেন্টের নাম লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। লেখো শ্রেয়া ব্যানার্জি, শ্রেয়া হ্যাঁ শ্রেয়া ভট্টাচার্য, sorry, ব্যানার্জি বলছি। তারপরে লেখা হচ্ছে তোমার পাখওয়াজ, এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটা কিসে ইউজ করা হয়? এটা লেখা হচ্ছে ধ্রুপদ মিউজিকে ইউজ করা হয়। ঠিক আছে, এক্সপোনেন্ট কেলুচরণ মহাপাত্র। তারপরে লেখো কুনাল পাটিল। নেক্সট লেখো হচ্ছে উস্তাদ রাহমান খান। আরেকজন লেখো টোটা রাম শর্মা। বলে বলো মৃদঙ্গম আর হচ্ছে তোমার আহ ইয়ে ঘাতাম হয়ে গেলেই শেষ। হয়ে গেছে। দেখো মৃদঙ্গম, মৃদঙ্গম লেখা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার ডাবল হেডেড ড্রাম। হলো ইউজড হয় কিসে? সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল। হলো আচ্ছা, একজন বিখ্যাত নাম উমায়ালাপুরাম কে সিরাভাম, আমি লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, লেখো তিনটে অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, পদ্মভূষণ 2003, পদ্মবিভূষণ 2010, আর হচ্ছে তোমার সঙ্গীত নাটক একাডেমি, এটা তোমার পেয়েছে হচ্ছে 1992। আচ্ছা, লাস্ট ইনস্ট্রুমেন্ট লেখা হচ্ছে ঘাতাম। ঘাতাম হচ্ছে সেই মাটির একটা ক্লে পট, সেই মুখটা একটু সেই ছুঁচলো মতো ফাঁক করা, সেই বাজার সেইটা। ঠিক
যিনি আছে এম সুব্রামানিয়াম। তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছে? দুটো লেখো। কালাই কালাই মাম্মানি, কালাই মাম্মানি 2000 সালে পান, সাউথের একটা অ্যাওয়ার্ড। আর একটা লেখা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, এই অ্যাওয়ার্ডটা পান হচ্ছে 2011 সালে। হলো। টেলিগ্রামে তো 1 GB 1.5 GB বেশি হলে রেকর্ডিংটা নেবে না, কারণ এই রেকর্ডিংটা স্টপ করে